তবে এদিকে মিরপুর স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেখানে মুশফিকুর রহিমকে অনেকটা কোচের ভূমিকায় দেখা গেছে। মুমিনুলের ব্যাটিংয়ের ফাইন টিউনিং নিয়ে বেশ কিছু নজরবন্দি তিনি করেছেন। বাকিটা রিপোর্টে আছে, আমরা দেখে আসবো। ব্যাটিং করার আগে সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন মুশফিকুর রহিম। পাশেই সেন্টার উইকেটে ব্যাটিংয়ে ব্যস্ত মুমিনুল হক। মুশফিক গিয়েই দাঁড়ালেন মুমিনুলের উইকেটের ঠিক পেছনে, যেন কোনো কোচ নজরবন্দি করছেন শিষ্যের ব্যাটিং। স্কয়ার কাট অনুশীলন করছিলেন মুমিনুল। অস্ট্রেলিয়ায় এই শটটাই হতে পারে ইফেক্টিভ। সেই শটকে মিমি যেন আরও নিখুঁত করতে পারেন, পেছনে দাঁড়িয়ে সেই চেষ্টাই করেছেন জাতীয় দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। বাংলাদেশের এই টেস্ট দলের জন্য মুশফিক রীতিমতো ফাদার ফিগার। তাকে যারা আদর্শ মানেন সেই অমিত জাকেরদের আগলে তো রাখেনি, মুমিনুল হকের মতো সিনিয়রকেও আগলে রাখেন মুশফিক। নিয়মিত তাকে ব্যাটিং টিপস দেন, ভুল ধরিয়ে দেন, ব্যাটিংটাকে সহজ করে দেন। মুমিনুলদের তালিম দেওয়ার পাশাপাশি নিজেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন মুশি। তারও নজর দূরের বলে, অর্থাৎ ব্যাকফুট ডিফেন্স, ব্যাকফুট ড্রাইভ বা পুল স্কয়ার কাট। দূরের একটা বল ডাক করতে গিয়েই বিপত্তি, বল এসে লাগে মুশফিকের মাথায়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ছুটে যান মুশফিকের কাছে। তবে চোট জর্জরিত বাংলাদেশ দলের জন্য আশার খবর, মুশফিকের চোট অতটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে মুশি আবারও নেটে ফিরেছেন। সবাই যখন অনুশীলন শেষে ড্রেসিং রুমে, মুশি তখনও অনুশীলনে। অবশ্য এই দৃশ্য তো বাংলাদেশ ক্রিকেটের নিয়মিতই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।